ব্র্যান্ড? আই থিঙ্ক তোদের ব্র্যান্ড পার্টনার চাঁদনি চক, তাই তো কদিনের মধ্যে ওয়ারেন্টি গ্যারান্টি দুটোই শেষ। তুই আমার চ্যানেলটা খোল আর আমাকে একটা রোস্ট দেখা যেখানে আমি প্রীতিরন বা তিথি তুষারকে রোস্ট করেছি। দেখো দাদা, কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স একদম নয়। আজকালকার দিনে নিঃশ্বাসের বিশ্বাস নেই। তুমি আবার এই নেকানেকিদের বন্ধু বানিয়েছিলে, বাঁশ তো একটু খেতেই হতো। জীবন যেমন কখনো একরকম থাকে না, বন্ধুত্বটাও না ঠিক সেরকমই, কখনো একভাবে চলতে পারে না। কে বলেছে বন্ধুত্ব একরকম ভাবে চলতে পারে না? শুধু একটা মাদুরা সরষের তেল নিয়ে গিয়ে দেখো না। কি আবার পদ? তুষার, তোমার সেই ফর্সা ফর্সা পোত্তা। ভাদ্র মাসে এক্স কে দেখে খেয়েছিলাম ক্রাশ, অন্ধকারে বন্ধু দিল বন্ধুর পন্দে বাঁশ। টম এন্ড জেরি ভালো লাগে, ফেভারিট আমার ভীম। দিন দুপুরে পড়লো খাটে, আউ সালো টিম। ఆసనే పదానికి బొట్టుకొసి పేరెట్టిందే ఆయన చూసే। তো বন্ধুগণ কেমন আছো সবাই? গরিবেরা ভালো আছো? তোমাদের এই ছোট্ট ছেলেরা মানে বন্ধুত্ব করে জীবনে গাঁটটা মারা গেছে। দেখো দাদা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরক। পৃথিবীতে এত মানুষ থাকতে তুমি বন্ধু বানাতে আর কাউকে খুঁজে পেলে না এই নেকানেকি গুলোকে ছাড়া? বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। দেখ ভাই, আমরা যদি নোংরা হয় তাহলে তোরা নোংরা চোদা। হ্যাঁ জানি গালাগালি, তবে আজকে একটু দেবো, কারণ সমাজে ভদ্রতা শিক্ষাধিকার কোনো দাম নেই। যদি থাকতো তাহলে গ্রাজুয়েট লোক টোটো চালাতো না, আর কেউ ছায়া বেলা দেখে বাড়ি বানাতো না। আমার স্বপ্নের বাড়ির হোম ট্যুর একে নিয়ে পরে কথা হবে, আগে নেকানেকি দুটোকে লাগিয়ে আসি। বোরোলিন। তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেবো, মানুষ চিনতে শেখো। দেখো দাদা, শীতকালে ফ্যান আর ফ্রিতে জ্ঞান, এই দুটো একদমই দেওয়া উচিত নয়, কারণ বাসটা তুমি খেয়েছো। তাই ফ্রি ফান্ডের অ্যাডভাইস আমাদের না, তোমার বেশি প্রয়োজন। বলছি দাদা, মনে পড়ে এক সময় তুমি ছোট লোক নির্লজ্জ বেহায়া মানুষগুলোর জন্য পুরো গোটা রোস্টিং কমিউনিটির বিরুদ্ধে গিয়ে কথা বলেছিলে? ভিউজের থেকেও আমার কাছে এই বন্ধুত্বটা বেশি ইম্পর্টেন্ট। 6 months later জীবনে বন্ধুত্ব করে অনেক কিছুই হারিয়েছি। দেখো দাদা, কথায় আছে কার্মা ইজ ব্যাক, এটা তো হওয়ারই ছিল। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। আমি খুবই কম মানুষের সাথে কথা বলি, হাতে গোনা কয়েকজন আছে যাদের সাথে আমার কথা হয়। দেখো দাদা, পারলে তুমি চাঁদ বা মঙ্গল করে এলিয়েনদের সাথে কথা বলো, বাট এই নেকানেকিদের সঙ্গে না, কারণ এরা হলো চৌরাস্তা কুকুরদের মতো। যত তুমি ভালোবেসে ঘি ভাত মাখিয়ে দাও না কেন, এরা সেই শ্রদ্ধা গুটাই খাবে। প্রীতি বলে যে অসুবিধা নেই, সবাই তো সবার মতন ব্লগ বানিয়েছে, তো একদিন আগে পরে হলে কিছু হবে না। তো তিথি বলে ওকে ছাড়, আর এইখান থেকেই শুরু হয় আও সালো টিমের ঝামেলা। না মানে একটা ভিডিও পোস্ট করা নিয়ে ঝামেলা, আর এরা বলে এটা হচ্ছে আও সালো টিম, এটা একটা ব্র্যান্ড। আও সালো আমাদের একটা ব্র্যান্ড। যেখানে একদিন আগে পরে ভিডিও পোস্ট করে ঝামেলা হয়, তারা নাকি আবার ব্র্যান্ড। আও সালো আমাদের একটা ব্র্যান্ড। বলছি তোদের ব্র্যান্ডের থেকে না 25 টাকার ম্যানফোর্স বেশি টেক্সট হয়। কেউ যদি তোমার খারাপ সময় পাশে থাকে তাকে কখনোই কষ্ট দিও। যখন তিথি তুষার সবাইকে স্ট্রাইক মারছিল, সবাইকে পুলিশকে হুমকি দেখাচ্ছিল, তখন তুমি কি বলেছিলে জানো? ওদের দুজনের কন্ট্রোভার্সির জন্য একটা রিপ্লাই দেবো, আর সেটা হলো তোরা পোদ মারা। দেখো দাদা, ওই যে কার্মা ইজ ব্যাক, নিজেই মারা খেয়ে বসে আছো। রন প্রীতির সামনে আমি নির্লজ্জের মতন তাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই আয়, বাট তারা আসতে পারবে না, কারণ শুট করে তারা অনেক বেশি টায়ার্ড। দেখো দাদা, রাস্তার কোনো কুকুরকে 5 টাকার বিস্কুট খাওয়ালে সে তোমার কথা সারা জীবন মনে রাখবে। সেখানে দাঁড়িয়ে তো তিথি তুষার তোমার বন্ধু, যে বন্ধুকে বাঁচানোর জন্য তোমার 10,000 সাবস্ক্রাইবার হারিয়েছো, গোটা রোস্টিং কমিউনিটির এগেইনস্টে গিয়ে কথা বলেছো, সেই বন্ধু কি করলো? সেই বন্ধুই তোমার জন্মদিনে এলো না, কারণ কি? ইগো। থেকে মাসির দরদ বেশি। দেখো ভাই, তিথি তুষারের সাবস্ক্রাইবার বেশি হতে পারে, কিন্তু তাদের লেভেল এখন রাস্তার কুকুরদের থেকেও নিচে। আমার বাড়িতে আসবে না তারা, শুধুমাত্র রন প্রীতি আছে তাই জন্য। কিছুদিন আগেই দেখলাম তিথি আর পৃথির মধ্যে কতই মিল। দেখো ভাই, এরা যতই অন ক্যামেরায় ভালোবাসা দেখা না কেন, কিন্তু বাড়ি গিয়ে দুজনের ভিউজ চেক করে, কার কম কার বেশি। আর ইতিহাস সাক্ষী আছে যে মেয়ে মেয়ে বন্ধুত্ব অনেকটা ওই আদা কাঁচকলার মতো, দেখতে ভালো বাট খেতে নয়। আমি জানি। সেখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। হ্যাঁ, ছোট্ট ছেলের পদে না হয় একটু বেশি রাগ, বাট তিথি তুষারের পদে একটু বেশি অহংকার। দেখো ভাই, কথায় আছে যেই দেখিয়েছে অহংকার তারই ফোকেটে মারা গেছে গাঁড়। না ভাই, এই নিব্বা নিব্বিগুলো এত অহংকার দেখায়, বাট কেন? ও আমি তো ভুলেই গিয়েছিলাম, এরা তো খেটে নয় চেটে বড় হয়েছে। সবাই তোমরা ভাবছিলে না আমাদের সবার সাথে ঝামেলা হয়ে গেছে। দেখো, ভিডিওতে তোমরা যেমন ভাবাও অডিয়েন্স সেরকম ভাবে। অডিয়েন্স তো সহজ সরল, আর তোমরা হলে জাত চুতিয়া। তাই তো সেই সরলতার কাজে লাগিয়ে তোমাদের ব্যাংক ব্যালেন্স আর অ্যাটিটিউড বাড়াও। ঠিক বলেছো। আমি একটা কথা বলছি, এটা হচ্ছে আও সালো টিম। ও আচ্ছা, তারপর? এটা নাম না, এটা ব্র্যান্ড। দেখ, ব্র্যান্ড আইফোনেরও আছে, স্যামসাং এরও আছে, আর তোদেরটা মনে হয় চাইনিজ কোম্পানি।
তাই তো দুদিনেই শেষ। এটার নাম না, এটা ব্র্যান্ড ব্র্যান্ড। বিয়ের সময় শ্বশুর মশাই দিয়েছিল খাট, ঝাটের ব্যান্ডের মারা গেছে 108। অনেক গল্প গুজব হলো, বাট আরো যদি লেট করা হয় তাহলে মনে হয় আর আমাদের বাঁকুড়া যাওয়া হবে না। দেখ আমি হলাম বাঁকুড়া ছেলে, আর বাঁকুড়া হলো একটা শান্তি শৃঙ্খলার জায়গা। তবে এখানে আসতে পারবি কিনা জানি না, তবে তোদের গাধার গাড়ার টিকিট কনফার্ম। তুমি দেখতে পাচ্ছ না যে আমরা কতটা টায়ার্ড, তারপরও তোমার বাড়িতে আসছি। হ্যাঁ দাদা, তিথি 365 দিনের মধ্যে 370 দিনই একটু টায়ার্ড থাকে, কারণ এত মানুষের গালাগালি যে খেতে হয়। আওসালো টিমকে আবার কবে একসাথে দেখতে পাবো, এরকম টাইপের একটা কমেন্ট এসেছিল, আর আমি সেখানে অ্যান্সার দিই যে আমাকে আর দেখতে পারবেন না। তো এই কমেন্টটা তিথি তুষার দেখার পর ছোট ছেলের সাথে কন্ট্যাক্ট না করে পৃথিরনের সাথে কন্ট্যাক্ট করে, মানে যাদের জন্য এই নেকানেকি করে ছোট ছেলের বাড়িতে বার্থডেতে যায়নি তাদের সাথে যোগাযোগ করে। মানে ব্যাপারটা ঠিক এরকম হলো না। আগে রন আমাকে ফোন করে বলে ভাই চা খেতে যাবো। তারপর বংরন আড্ডা আমরা তিথি তুষারকে নিয়ে ছোট্ট ছেলে বাড়ির সামনে যায় রাত 12টার সময়। গিয়ে ছোট্ট ছেলেকে বলে, তখন তুষার সেই স্ক্রিনশটটা, মানে যেই কমেন্টটা রিপ্লাই আমি দিয়েছিলাম সেটা দেখিয়ে বলে এগুলো কি হচ্ছে। আরে দাদা তোমার তখন বলার দরকার ছিল, কি আর হবে, তোরা বাজনা বাজাচ্ছিলি, আমি একটু গান করলাম। সত্যি কথা বলতে ওর কথা বলার টোনটা আমার একদমই পছন্দ হয়নি। তোমার ওর কথা বলার টোন এখন এসে পছন্দ হয়নি, আর পুরো গোটা বাংলা কমিউনিটি প্রথম থেকেই পছন্দ নয়। আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ। কে বলেছে আমরা বলার কেউ নয়? ওরে চাঁদনি ওকে চোদনা অডিয়েন্স যদি তোর ভিডিও দেখা কমেন্ট করা বন্ধ করে দেয় না, তাহলে তোর সব অ্যাটিটিউড তোর গরম রাজুদার তরকারিতে ঢুকে যাবে। জল খাও গ্লাস ভরে, চা খাও ভাঁড়ে, বেশি অ্যাটিটিউড দেখিও না মনা, যাবে গাদার গাড়ে। যাই হোক, সেই রাতে তুষারের সাথে আমার মোটামুটি কথা কাটাকাটি চলতে থাকে, এন্ড হঠাৎ করে তিথি পাশ থেকে বলে ওঠে তুমি এগুলো ভিউসের জন্য করছো। না, এটা ঠিক মেনে নিতে পারলাম না। ছোট্ট ছেলে যদি ভিউসের জন্যই করতো তাহলে আগের কন্ট্রোভার্সিতে নিজের 10,000 সাবস্ক্রাইবার হারিয়ে লোকের মুখে গাল খেয়ে তোদের ডিফেন্ড করতো না। এটাই হয় ভাই, যাদের জন্য তুমি চুরি করবে তারাই দিন শেষে বলবে। তারপর সেদিন রাতে তুষার আমাকে একটা টেক্সট করে, এক্সট্রিমলি সরি ফর এভরিথিং, বাট সোশ্যাল মিডিয়াটা আমাদের কাছে আগে না। আগে না? আরে প্রীতি একদিন ভিডিওটা আগে ছেড়ে চলে, তোদের মধ্যে ধর্মযুদ্ধ লেগে গেছে, আর তোরা বলছিস তোদের কাছে সোশ্যাল মিডিয়াটা আগে না। কি বলবো সুপু, তুমি ভালো করেই জানো তিথি একটু অভিমানী, ওই একটু ওই রকমই কথা বলে। যখন আগেরবার কন্ট্রোভার্সি হয়েছিল তখন তোমার তিসি ইনম্যাচুয়ার, এখন আবার অভিমানী। বলছি ইনম্যাচুয়ার মালগুলো কবে থেকে অভিমান করা শিখলো? সুপু, তুমি ভালো করেই জানো তিথি একটু অভিমানী, ওই একটু ওই রকমই কথা বলে। বলছি ভাই তুষার, তো তিথিকে সোশ্যাল মিডিয়াতে না রেখে চিড়িয়াখানাতে রেখে আয়, নেম আর ফেম দুটোই পাবে। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहें।